আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ সারাদিন কাজ করেও পিছিয়ে থাকে আর কেন অনেক বেশি পরিশ্রম করেও সফল হয়? আর এর উত্তরটি লুকিয়ে আছে প্রায়োরিটাইজেশন বা কাজের প্রাধান্য দেওয়া। অর্থাৎ কোন কাজটাকে আপনি সবচেয়ে বেশি প্রাধান্য দিবেন। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ডিসক্রাইব করব যে আপনি কোন কাজটাকে কিভাবে প্রাধান্য দিবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শুরুতে যে বিষয়টা আসে সেটা হলো ব্রেনের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া বা নিউরোলজিক্যাল পার্সপেক্টিভ। যখন আমরা নির্দিষ্ট লক্ষ্যের ভিত্তিতে কাজের অগ্রাধিকার দিই তখন আমাদের ব্রেনের ডোপামিন রিওয়ার্ড সিস্টেম সক্রিয় হয় যা আমাদের কাজের মনোযোগ এবং উৎপাদনশীলতা বাড়ায়। কাজের অগ্রাধিকার অনুশীলনে আমার কাছে দ্বিতীয় যে বিষয়টা রয়েছে সেটা হলো ৮০/২০ যে রুলসটি, যেটাকে আমরা প্রোডাক্টিভিটির গোপন সূত্র বলতে পারি। ১৯০৬ সালে অর্থনীতিবিদ বিলফ্রেডো পারেটো দেখিয়েছিলেন যে ২০/৮০ রুলসটি, অর্থাৎ ২০% কাজ ৮০% ফলাফল দেয়। এক গবেষণায় উঠে এসেছে যে যারা কিনা এই রুলসটি অনুসরণ করে তাদের মধ্যে থেকে গড়ে ৩৫% মানুষ অধিক প্রোডাক্টিভ। অগ্রাধিকার ভিত্তিতে কাজের যে সর্বশেষ পদ্ধতিটি আমরা অনুসরণ করতে পারি সেটা হল মাল্টিটাস্কিং বনাম সিঙ্গেল টাস্কিং। অর্থাৎ কোনটি আপনার জন্য বেটার হবে, মাল্টিটাস্কিং নাকি সিঙ্গেল টাস্কিং? সো এই পর্যায়ে একটু জেনে নেওয়া যাক। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ২০০৯ সালের এক গবেষণা উঠেছে যে যারা কিনা মাল্টিটাস্কিং করে তাদের আইকিউ লেভেল প্রায় ১০% কমে যায়, যা এক রাতের ঘুমের সমান। অর্থাৎ যারা কিনা জীবনে সফল হতে চান তাদের সেক্ষেত্রে মাল্টিটাস্কিং থেকে সিঙ্গেল টাস্কিং এই বেশি মনোযোগী, অর্থাৎ ডিপ ওয়ার্কটা সবচেয়ে ভালো কাজ করে। তাই একসাথে অধিক কাজ না করে ডিপ ওয়ার্ক বা গভীর মনোযোগীর নিয়ে কাজ করুন। আর ডিপ ওয়ার্ক নিয়ে আমার ভিডিও আই বাটনে দেওয়া আছে, সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন। এই সর্বশেষে এই বিষয়টা বলা যায় যে শুধু পরিশ্রম করলেই যে আপনি সফল হবেন তা কিন্তু নয়। পরিশ্রম করতে হবে আপনার আইকিউ বা ব্রেইন খাটে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।